24 ঘন্টা একজনকে লাগায় রাখতাম যে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যা হচ্ছে এবং দেশবাসীকে দেখানোর ব্যবস্থা। এক্সিলেটারের টার্মিনাল থেকে যে গ্যাস সরবরাহ বন্ধ করছে, এইটাকে কি আপনি এটার কারণে বলছেন? আমি তো একটু আগেই বললাম যে এটার কারণে বলছেন কিনা। আমেরিকা এখানে একটা গেম প্লে করার চেষ্টা করছে এবং এটাই আমাদের জ্বালানি সার্বভৌমত্বের একটা সংকট যে এক্সেলারেট এনার্জিকে দিয়ে তারা একটা গেম খেলছে কিনা। এই বিষয়ে সরকার যদি মুখ খুলতে না পারে, কথা বলতে না পারে, বিরোধী দলও যদি চুপ থাকে, কথা বলতে একটু বিব্রত বোধ করে, না আমেরিকার বিরুদ্ধে বলবে না বা আসলে কি হচ্ছে, তো ধরেন আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে স্পটে গিয়ে জনগণকে লাইভে দেখাতাম এই নাট বল্টুর সমস্যা, এই ইউনিট বন্ধ হয়ে আছে, তোমরা দেখো, এটা দেখো, এটা দেখো, এভাবে দেখাই দিতাম। অথবা সামিটের যেই আবহাওয়া দুর্যোগ জনিত যেটা সরাসরি 24 ঘন্টা একজনকে লাগায় রাখতাম যে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যা হচ্ছে এবং দেশবাসীকে দেখানোর ব্যবস্থা। এইটা হলো সাধারণ ব্যবস্থা, কিন্তু এই জায়গায় প্রচারণাটা এইভাবে মানে হয়নি। কিন্তু প্রচারণা দিয়ে কি হবে? না, এই প্রচারণার কারখানা বন্ধ হচ্ছে, সেই প্রচারণা কি হবে? এখন 2 বছর আমাদের কারখানা বন্ধ থাকবে। আমাদের মন্ত্রীরা বলেছে 2 বছর দেবে না কিছু। আমি তো শব্দটা উচ্চারণ করলাম জ্বালানি সার্বভৌমত্ব, এই বিষয়টার সাথে এটা আছে যে এটা জনগণকে বোঝানো। একটু খুলে বলেন, নাহলে তো এত রেটরিক হয়ে গেল। রেটরিক বলতে জনগণ যখন জানবে বিষয়গুলো এই কারণে এটা হচ্ছে, তখন জনগণ সরকারকে শক্তি দেবে, সাহস দেবে যে তোমরা এই ড্রাইভটা দাও, তোমরা এই কাজটা করো, এবং এটা জনমত তৈরি হবে একটা নির্দিষ্ট। ঠিক আছে, জনগণ তো ভোট দিয়ে তাকে সরকারে পাঠাচ্ছে। জনগণ শুধু ভোট দেওয়া না, ধরেন আপনার হলো বড় একটা ইস্টাবলিশমেন্ট যখন সরকারকে নিপীড়ন করে বা দেশের বিরুদ্ধে কার্যক্রম করে, তখন জনগণের সাপোর্ট আবার নতুন করে প্রয়োজন হয় যে জনগণও এটার সঙ্গে আছে, তোমরা আগায় যাও, ড্রাইভ দাও। যেমন সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে এটা আমাদের খুব ভালো লাগে যে এই রেটটা অনেক কমে এসেছে এখন, এবং জনগণ যখন তো বাড়তেও পারে, ওই তো বাড়তে পারে, জনগণ যখন বিজিবির পাশে দাঁড়ায়, যখন বিজিবি সাহস পায়, বিজিবিও কিন্তু সাহসের সঙ্গে একটা ড্রাইভ দেয়।